নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নতুনভাবে একটা অন্য রকমভাবে হচ্ছে আজকে চিকেন চাপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কিভাবে আজকে চিকেন চাপটা বানালাম। আসুন তাহলে দেখুন। আর এখানে হচ্ছে সার্ভ করে দিয়েছি খুবই অল্প সময়ে। আর হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু চিকেন চাপটা হয়ে যায়। আসুন তাহলে দেখুন। হচ্ছে চিকেন নিয়েছি, চিকেনটাকে এবার পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আজকে চিকেন চাপ করবো। চিকেন চাপের জন্য বড় বড় পিস করে নিয়ে আসা হয়েছে। আর কিভাবে চিকেন চাপটা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। এবার এটাকে ধুয়ে নিচ্ছি। চাপের জন্য হচ্ছে এখানে রসুন আর হচ্ছে আদাটাকে বেটে নেবো। অল্প অল্প করে বেটে নিচ্ছি। সঙ্গে এখানে হচ্ছে কাজু নিয়েছি, এই কাজু বাদামটাকে হচ্ছে বেটে নেবো, একসঙ্গে হচ্ছে বেটে নিচ্ছি। আর চাল মগজ নিয়েছি, এটাকে পরে বাটবো। আদা রসুন আর হচ্ছে কাজু বাদামটাকে বেটে নিয়েছি, এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চাল মগজ নিয়েছি, আর বেশি পরিষ্কার করে বাটি থেকে তুলে নিইনি আদা রসুন আর কাজুটা, আবার তো বাটছি ওই জন্য আর মুছে তুলে নিইনি। এবার চাল মগজ দিচ্ছি। চাল মগজটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন হচ্ছে ঝালটা দেবেন। আমি ছোটা 7টা 8টা কাঁচা লঙ্কা দিলাম। দিচ্ছি কাঁচা লঙ্কা, চাল মগজ আর হচ্ছে পোস্ত একসঙ্গে জল দিয়ে বেটে নেব। আপনারা পারলে পোস্তটা শুকনোতে আগে বেটে নেবেন। আমার যেহেতু আগে আদা রসুন বাটা হয়ে গেছে, আর সেই জন্য একসঙ্গে আমি পোস্তটাকে বেটে নিচ্ছি একটু জল দিয়ে। চাল মগজ, কাঁচা লঙ্কা আর পোস্তটা ভালো করে যে মিহি করে হচ্ছে বেটে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আমি এটা ছোটো বাটিতে বেটেছি, সেই জন্যে প্রথমে আদা রসুন আর কাজু বাদাম বেটেছিলাম। এখন হচ্ছে কাঁচা লঙ্কা, পোস্ত আর চাল মগজটা বাটলাম। আপনারা যদি বড় বাটিতে বাটেন একসঙ্গে হচ্ছে বেটে নেবে। এবার মুছে এটাকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনের মধ্যে টক দই দিচ্ছি, আদা রসুন বাটা, টক দই, কাজু বাদাম, পোস্ত, চাল মগজ আর কাঁচা লঙ্কা, এইগুলো সব একসঙ্গে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা হচ্ছে এটাকে হচ্ছে যদি হাতে সময় থাকে তাহলে হচ্ছে 5-6 ঘন্টা বা সারা রাতও আপনারা মাখিয়ে রাখতে পারেন। আর যদি হাতে না সময় থাকে অন্তত আধ ঘন্টা রেখে দিবেন, তাহলে ভালো হবে চিকেন চাপটা। আমি এটা 5-6 ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ভাবেই রেখে দেবো। আর হচ্ছে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিকেন চাপ কেমন হয়েছে। মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, 6 ঘন্টা রেখেছিলাম। এবার বার করে আধ ঘন্টা রেখে দিয়েছি বাইরে। কড়াতে ঘি আর সাদা তেল এই দুটো দিয়েই করব, শুধু ঘি দিয়ে করব না, খুব রিচ হয়ে যাবে। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার চিকেনটাকে হচ্ছে ভেজে নেবো। ভালো করে হচ্ছে গ্রেভিটাকে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটাকে ভেজে নিচ্ছি। গ্রেভি সমেত ভাজলে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না। যতটা সম্ভব গ্রেভিটাকে ঝেড়ে নিয়ে আপনারা হচ্ছে ভাজবেন। সব চিকেনগুলোকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। আর চিকেনটা ভেজে রান্না করলে চিকেনটা হচ্ছে ছেড়ে যাবে না, যেহেতু অনেকক্ষণ ধরে মাখানো ছিল টক দই সমস্ত কিছু মশলা দিয়ে, সেই জন্য হচ্ছে নরম হয়ে গেছে মাংসটা, আর কষার সময় ছেড়ে যায়। মাংসগুলো হচ্ছে ভেজে নিয়েছি, এবার সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই ঘি আর তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেবো। আর কতটা একটু গ্রেভি ছিল সেই জন্য অনেকটাই হচ্ছে কড়াটা পুড়ে গেছে। পেঁয়াজের মধ্যে একটুখানি হচ্ছে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন, আমি হচ্ছে পেঁয়াজ কুচনা দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বেশি লাল করব না, এইরকমই লাল করে ভেজে নিয়েছি। আর লবণটা দিয়েছি, তাড়াতাড়ি লাল হয়ে গেছে। এবার হচ্ছে চিকেনটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, আর গ্রেভিটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে পরে জলটা দেবো। এবার হচ্ছে মিডিয়াম আছে চিকেনটাকে হচ্ছে কষতে হবে। ফুল আছে কষলে কিন্তু পুড়ে যাবে। আর হচ্ছে যেহেতু সমস্ত মশলা মাখানো আছে,
এবার হচ্ছে চিকেন চাপের মশলাটা দিলাম। চিকেন চাপের মশলাটা আমি বাড়িতেই হচ্ছে তৈরি করেছি। আর অনেকদিন আগে একবার আমি চিকেন চাপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেখানে হচ্ছে চিকেন চাপের মশলাটা আমি শেয়ার করেছি। আপনারা সেটা দেখে নিতে পারেন। আজকে একটু অন্যভাবে চিকেন চাপটা করলাম, সেইজন্য আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম। আর এটা হচ্ছে মিডিয়াম আঁচে কষে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি। আর ২ ছিপি হচ্ছে কেওড়া জল দিলাম, ২ ছিপি গোলাপ জল দিলাম, আর হচ্ছে ফোঁটা মিঠা আতর দিচ্ছি। আপনারা যদি মিঠা আতরটা পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। আর এই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরটা বুঝেই দিবেন। যেমন চিকেন নেবেন সেইরকম দিবেন। বেশি দিলে কিন্তু খুব উগ্র গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। অল্পই জল দিয়েছি। আর আপনারা যদি গ্রেভিটা একটু চিকেনের পাতলা খেতে চান তাহলে একটু বেশি করে জল দিবেন। আর লবণ একটু কম হয়েছিল, লবণ দিলাম। আমি একটু খুব বেশি পাতলা করব না। আর বেশিক্ষণ হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, তলাটা তাহলে লেগে যাবে। মানে ২ মিনিট করে রাখতে হবে, ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে। খুব সুন্দর হচ্ছে তেল ছেড়ে দিয়েছে চিকেন চাপের। আর চিকেন যেহেতু মশলা মাখানো ছিল, নরম তো হয়েই গেছে। চিকেন চাপটা আমার হয়ে গেছে। অনেকটাই তেল ছেড়ে দিয়েছি। এইরকমই ঘন নামাবো, বেশি আর ঘন করব না। হয়ে গেল আমার হচ্ছে চিকেন চাপ। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নামিয়ে নিচ্ছি। নমস্কার।